ভাদ্রর এই তীব্র গরমে তালের পিঠাই হোক প্রশান্তি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। পিঠা বানাতে আমি এত বেশি পারদর্শী নই, কিন্তু পারি না এটা তো বলিনি। এই তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, আর সাথে হচ্ছে 2টা এলাচ দিয়েছি, সুন্দর একটা ফ্রেগনেন্স হবে ফ্লেভারের জন্য। আর এই তো এখানে তালের পিউরি দিচ্ছি। তালের পিউরির ভিতরে যথেষ্ট পরিমাণ চিনি অ্যাড করা আছে, এবং শুরুতেই তালের পিউরিটা খুব সুন্দর করে জাল করে নেওয়া হয়েছে। দেন এই তো আমি দুধের সাথে তালের পিউরিটা মিশিয়ে নিয়েছি। তারপর এই তো ক্রমাগত নেড়ে যাচ্ছি, কারণ তাল খুব দ্রুত হচ্ছে পাতিলের তলায় লেগে যায়। আর এই সময় আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখেছি। এই তো দেখছেন খুব সুন্দরভাবে হচ্ছে বলক আসছে। ক্রমাগত আমি নেড়িয়ে যাচ্ছি। তাল দিয়ে কিন্তু অনেক রকম পিঠা বানানো যায়। আমি আজকে এখানে যেটা তৈরি করেছি এটা হচ্ছে চালের আটা দিয়ে তাল দিয়ে প্রথমে একটু খামি করে নেওয়া হয়েছে। দেন হাতের সাহায্যে আমি একটু ছোট ছোট কিছু পিঠার আকার করে নিয়েছি। এটার মূলত নাম কি আমি জানি না, বাট তৈরি করে ফেললাম। কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন, খেতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছে। খুব বেশি কঠিন কাজ করতে হয়নি। আর হ্যাঁ, এটার মধ্যে আপনারা যারা তৈরি করবেন অবশ্যই নারকেল অ্যাড করবেন। নারকেল অ্যাড করলে এটা খেতে আরেকটু বেশি ভালো লাগবে। কারণ আমি যখন পিঠাটা বানিয়েছিলাম তখন আমার হাতের কাছে নারকেল ছিল না, এই জন্য আমি নারকেলটা দিতে পারিনি। এই তো দেখতেই পাচ্ছেন খুব অল্প সময় পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। আর সত্যি বলছি এটা খেতেও বেশ ভালো হয়েছে। তবে এটা গরম গরম না খেয়ে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়ার জন্য। আর এই তো এখানে যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো তালের বড়া। এটাও তালটাকে খুব সুন্দর করে পিউরিটা তৈরি করে দেন চালের গুঁড়া দিয়ে বানানো হয়। আর দেখতেই পাচ্ছেন রুটি, তবে এটা কিন্তু তালের রুটি, খেতে কিন্তু দারুণ টেস্ট।